তুই আমাকে কফিনের মধ্যে ঢুকতে বলছিস? আমি না, ভাইজান বলেছেন। এই আপনার চিকিৎসার একটা অংশ। আমার চিকিৎসার অংশ? হ্যাঁ। আমার কি হয়েছে? বাবা, এটা আপনার ওই মৃত্যু চিন্তা দূর করবার একটা পদ্ধতি। মানে আপনার ওই বিক্ষিপ্ত অবচেতন মনকে কেন্দ্রীভূত করার জন্য। বাবা, আপনি এর ভেতরে ঢুকে পড়ুন, ভেরি কমফোর্টেবল। স্প্রিং যুক্ত। ঢুকে পড়ুন। ঢুকে পড়ুন মানে? জি। তোরা একটা জীবন্ত মানুষকে এই কফিনের মধ্যে ঢুকে পড়তে বলছিস? তোরা ঢুকে পড়। আমি তো রোজই ঢুকি। আজকে বিকেলে ইনফ্যাক্ট এইখানে শুয়ে শুয়ে আমি এরিক মারিয়া রিমার্কের 3 কমরেডস পড়ছিলাম। বড় আরামদায়ক জায়গা। হ্যাঁ। জি। বলে কি কথাটা? বাবা, আপনি শুধু শুধু উত্তেজিত হচ্ছেন। শুধু শুধু উত্তেজিত হওয়া কিন্তু একটা রোগের লক্ষণ। এরও চিকিৎসা হওয়া দরকার। 3 মাস আমি তোর মুখ দর্শন করতে চাই না। কিরে, ঢুকবি নাকি? 3 কমরেডস খুব ভালো বই, 50 পৃষ্ঠা পড়ে ফেলেছি। অবশ্যই। ভাইজান, আজ না। হ্যাঁ, এই চাচা, ভয় ভয় লাগছে। ভয়ের কি আছে আনিস? আমি আছি না। চাচা, ডালাটা বন্ধ না করলেই নয়। শুধু শুধু তুমি ভয় পাচ্ছ আনিস। চাচা, একটা টর্চ লাইট দেন না, খুব অন্ধকার। অন্ধকারটাই দরকার। মনটাকে কেন্দ্রীভূত করবার চেষ্টা করো, বড় বড় নিঃশ্বাস নাও। চাচা চাচা, 1 গ্লাস পানি দেন না, নরমাল। পানি পরে হবে, পরে। চেঁচিও না। চাচা, আহা, চেঁচিও না। পঙ্কা, তিতলি ভাইয়া। রিল্যাক্স। কি কি বড় চাচা কি? আশ্চর্য কাণ্ড করছে, বাকির ভাই আসছে। নাকি? হ, প্রথমে তো আমিও বিশ্বাস করি নাই। বড় চাচা, ওনাকে দেখার আমার খুব শখ ছিল। হবে হবে, শখ মিটবে, দেখা হবে। আর মতি, যা তোর শাবল নিয়ে আয়। শাবল কেন? এই ডালাটা আটকে গেছে, কিছুতেই খুলতে পারছি না। বড় চাচা, আমি কি আটকে গেছি? না না, আটকাওনি, এক্ষুনি খুলে দেবো। বড় চাচা, ভয় হচ্ছে। না না, ভয়ের কিছু নেই। আরে আমি তো আছি, ভয়ের কি আছে? বড় চাচা, হ্যাঁ, ভয় হচ্ছে। না না, প্যানিক করো না, প্যানিক করো না, এখনই খুলে যাবে। ছেলেটাকে বলে যাবে নাকি? আনিস, 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 তোমার ভয় লাগছে? ভয়ের কি আছে? আরে আমি তো রয়েছি পাশে। না না, খুলবে না কেন? অবশ্যই খুলবে। আমি লোক আনতে পাঠিয়েছি। ভাই কি চলে গেছেন? না না, এখনো যাননি, এখনো আছেন। আচ্ছা আনিস, আমি তোমাকে একটা কবিতা পড়ে শোনাই। আচ্ছা। হ্যাঁ। শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে। কি শুনতে পাচ্ছি না। ও, শোনা গেল লাশ কাটা ঘরে নিয়ে গেছে তারে, কাল রাতে ফাল্গুনের রাতের আঁধারে, যখন গিয়েছে নিভে পঞ্চমীর চাঁদ, মরিবার হলো তার স্বাদ। আনিস, আনিস, এই আনিস, কবিতাটা ভালো লেগেছে? কি? চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুক্তার শ্রাবস্তির কারুকার্য, অতিদূর সমুদ্রের পর হালে ভেগে যে নাবিক হারায়েছে। আনিস,
জি চাচা, শুনতে পাচ্ছ? জি চাচা, পাচ্ছি। থ্যাংক ইউ। সবুজ ঘাসের দেশ যখন সে চোখে দেখে দারুচিনি দ্বীপের ভিতর, তেমনি দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলেন, পাখির ডিড়ের মতো চোখ তুলে নাটোরের বনলতা সেন। ইয়েস ইয়ং ম্যান, ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে যাবে। আসগর, আগামী 3 মাস আমি তোর মুখ দেখতে চাই না। ভাইজানের কোনো দোষ নেই বাবা, এটা মেকানিক্যাল ফল্ট। Mechanical fault। ভেতর থেকে লক হয়ে গেছে। ভেতর থেকে লক। মেকানিক্যাল ফল্ট হলে তো আমাদের কিছু করার নেই, না, কিছু করার নেই। তাই না ভাইজান? জি না, হ্যাঁ। আগামী 1 মাস আমি তোর মুখও দেখতে চাই না। না, উনি এখানেই আছেন। ভাই, ওয়ালাইকুম সালাম। বিসমিল্লাহ, আল্লাহু আকবার। খুব বেশি কষ্ট হয়নি, মাঝখানে ঘুমিয়ে পড়েছিলাম। নূর ভাই কেমন আছে? ভালো, ভালো। ভাইজান, এখন কেমন বুঝতেছেন? আমি আর এই বাড়িতে থাকবো না মতো ভাইয়া, হলে চলে যাব, সিট না পেলে মেঝেতে শুয়ে থাকবো। ভাইজান, ফ্যানটা সাইডে দেই। বিসমিল্লাহ বলে ঘুম যান। বিসমিল্লাহ। ঘুম আসছে না? বিসমিল্লাহ।